ওরের মতো মিছিল না করে ওরা তাও বলতে পারতো জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো, মিছিলটাও করবে দিল না। কথা রাগ করতেছেন আপনারা? তো উনি মাঝে মাঝে আসতে চাই, আমরা আবার ডাকি বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে না আমার সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা কন ঠিক কিনা? বাজান গো, আমার মন খারাপ করবেন না, সামনের দিকে যাই। এদেশেও দেখলেন না যারা শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, অসংখ্য মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, ছোট্ট শিশুকে পর্যন্ত যারা হত্যা করেছিল, বলেন তো আজকে তারা ক্ষমতার চেয়ারে আসে? শুধুমাত্র মানুষের উপরে অবিচার করার কারণে, নির্বিচারে মানুষকে হত্যা করার কারণে, আলেমদেরকে লাঞ্ছিত করার কারণে আল্লাহ পুরো পৃথিবীর সামনে ওদেরকে লাঞ্ছিত করেছেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করছে বিগত বছরগুলোতে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আছে আছে নাই? এই কথা কন নাকি আপনার? রাগ করতেছেন? তা আপনাদের কাছে আমার একটাই কথা, আগামীতে সিদ্ধান্ত নেবেন, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। কারণ মেয়েদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগা হাঁড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসার দিয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ দিয়ে পালিয়ে গেছে। এজন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীতে। আর যাই হোক, পুরুষ দরকার। কথা কর না কেন? কারা কারা আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী চান? হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের নেতা। মেয়ে মানুষের জ্বালা যন্ত্রণার সহ্য হলো না, এখন পুরুষ দরকার। কি কন? ওরা ঘরেও জ্বালায়, বাইরে জ্বালায়। কথা কন? এত জ্বালায় আর তাও শান্তি পায় না। চাচা মাঝে মাঝে কল রেকর্ড, কেন ভাগে চলে গেছো, তোমার কথা আমরা শুনবো না তো? কেন ফোন দেন? খুব মায়ার শরীর, এখনো ফোন দেয়, বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি। তা আসেন তো ভারতে, কি করেন আপনি? আসেন। আমি দেশের কাছে আছি, চট করেই ঢুকবো। কথা কন? বলে কিনা? মাঝে মাঝে বলে না? ওনার কথা শুনতে ভালোই লাগে। কি কন? রাগ করতেছেন? আপনি আসেন। আপনি যাওয়ার আগেও বলে যাননি, আসার আগেও বলার দরকার নেই। যে দিক দিয়ে মন চায়, যেদিন মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। আপনি বড় কথায় বলেছিলেন পালাবেন না, কই পালিয়েই তো গেলেন, নিজের কথাটাও ঠিক রাখলেন না। কথা বলেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, এই বয়সে জেল খেটেছেন, তাও দেশ ছেড়ে যায়নি বাপের বেটি। কথা কন না কে? আমার চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে, ইরশাদ আমার চাচা, আমাদের চাচা, জাতির চাচা, ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। কথা কন? উনিও যদি জেলখানায় যাইতেন, অন্তত ওনার নেতা কর্মী, এই যে যারা মুসলমান রক্ত নিয়ে খেলা করবে, মনে রাখবেন বাজান, ওরা ক্ষমতার চেয়ারে চিরকাল টিকে থাকতে পারবে না। আর যারা ইনসাফ, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করবে, মানুষের ন্যায় বিচার কায়েম করবে, তারা যুগের পর যুগ টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? লম্বা করার কোনো সুযোগ নাই। নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব ওমায়কে বলেছিলাম, উর্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা ভালো ঘরের ব্যবস্থা করে দেন। ওমায় ডেকে বলে, বেলাল, উর্তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই।
ও নবী, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যাই বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই, ডাক দেই। ও বেলাল দরজায় ডাক দেয়, ও বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায় তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নাড়ায়া জিকির করতেছে কার? এইবার বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। আছে না নাই মিথ্যাবাদী? মুসলমান জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে না, মুসলমান হবে সত্যবাদী। কথা বলেন ঠিক কি না? একটা মিথ্যা বলতে গিয়ে হাজারো মিথ্যা নতুন করে তৈরি করা লাগে, ওইটার সংশোধন করার জন্য। কথা বলেন, খালি পেঁয়াজ লেগে যায়, মিথ্যা বললে পেঁয়াজ লেগে যায়। এত মিথ্যা কথা জবান দিয়ে কেন বলবেন? চুপচাপ থাকেন, মিথ্যাকে পরিহার করেন। মিথ্যা বলা জায়েজ না হারাম? আরো জোরে কন। তাহলে আমরা জবানটাকে ভালো কাজে ব্যবহার করবো তো ইনশাল্লাহ। এই জবান দিয়ে আমরা মিথ্যা কথা বলবো না। আজকের মাহফিল থেকে শপথ নেওয়া যাবে যে আমি জীবন দশায় কোনোদিন মিথ্যা কথা বলবো না, সব সময় সত্য কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়, সামনে গেলে মজা পাবেন। যুবক রেডি থাকো, তোমাদের জন্য ওয়াজ হবে। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার ওমায় ডেকে বলে বেলাল তোরে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। বেলাল ডেকে বলে ওমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার ওমায় ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোনো আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার ওমায় দৌড়ে চলে গেলে আবু জেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদেরকে জঙ্গি তকমা লাগায়া পৃথিবীর মানচিত্রে সন্ত্রাস প্রমাণ কইরা তাদেরকে হত্যা করা। এই কথা বলেন না কেন? জালেমেরা টিকে থাকে কিভাবে? নিরীহ আলেমদের উপরে, ইসলাম আলাদের উপরে জুলুম করে। কথা বলেন না কেন? আজও পৃথিবীতে জালেমেরা কিভাবে টিকে আছে? মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। মুসলমানকে হত্যা করলে বলে সন্ত্রাস মারলাম, আর মুসলমানেরা পাল্টা জবাব দিলে বলে নিরীহ মানুষ মারছে। তোমরা মারলে, মুসলমান মারলে কয় সন্ত্রাসী মারছে। বোঝেন নাই? মুসলমানকে ওরা মানুষের কাতারেই মনে করে না। এরকম জালেম পৃথিবীতে আছে না নাই? তাছাড়া আজকে জাতিসংঘ বলেন পৃথিবীতে এত বড় বড় রাষ্ট্র আছে, কেউ মুখ ফুটে কথা বলে না একটা নিরীহ শিশুকে কিভাবে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আসমানের দিকে শিশুটাকে এরকম ছুঁড়ে মারা হচ্ছে, নিচে তরবারি ধরা হচ্ছে, দুই টুকরো হয়ে জমিনে পড়ে যাচ্ছে। কি বর্বর হত্যাকাণ্ড পৃথিবীতে চলতেছে। পৃথিবীর বেঈমান নেতারা কোনো কথা বলে না, মুখে কুলুপ লাগায় বসে আছে। কথা বলেন।
বললেই যদি দুই একটা বম ওর দেশে পড়ে, এই ভয়ে কথা বলে না। রাগ করতেছেন আমার কথা? আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জাহেল সাঙ্গ পাঙ্গ কাটার মাস্তান নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকা বলে, বেলাল এই দিকে আয়। এ বেলাল, এই সব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হজরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। তাই নাকি? বলে, হ্যাঁ। বেলাল, তাহলে শুনে নি, আমি তোরে পার্সোনাল মহাব্বত করি, তোর ওপর একটা বিশেষ নজর ভালোবাসা কাজ করে। এ বেলাল, তুমি যদি চাও উটতুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব রে বেলাল। চতুর্থ নাম্বার প্রস্তাব হলো, তুমি যে কোনো বিষয় চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করব না, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। হজরতে বেলাল ডেকে বলে, আবু জেলের, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘরে। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়। কথা বলেন। কত হুজুর যায় বাতিলের পায়ে সিজদা মারতেছে। কথা বলেন। কত টুপিওয়ালা দাড়িওয়ালা একটু সুবিধাবাদ জিন্দাবাদ, সময়ের আবহাওয়ার পরিবর্তন দেখা মাথা নত করে এখনই হুজুর হুজুর কওয়া শুরু করছে। এ কথা কন না কে? নাম ধরে বলা লাগবি না ইশারা মারলে বোঝেন? নাম বললেই কবে এরা দলাদলি করতেছে। নাম বলবো না। আজকে এক শ্রেণীর হুজুর টাকার কাছে বিক্রি হয়ে গেছে, বাতিলের পাঁচাটা গোলাম হয়ে গেছে, বাতিলের সুরে কথা কয়। কথা বলেন না কেন? ওই সুর নিজের না, বাতিলের সুর। টাকা খাইয়া উল্টা পাল্টা কথা বলে, টাকার জোরে ফতুয়া ঘরে। গরিবের ছেলে যদি অকাম বদকাম করে, কয় ধর মার বাম দেখ এখনো বেঁচে আছে। আর ধনির ছেলে, কুটিপতির ছেলে, সভাপতির ছেলে যদি কিছু করে, ইমাম সাহেবের ফতুয়া পাল্টা যায়। কয় ধনির ছেলে তো একটু ভুল ভাল কাজ করছে, সমস্যা নাই, ছোট মানুষ তওবা করে। আল্লাহ কথা কয় না কে? ও হুজুর, ধনির বেলায় ফতুয়া পাল্টে যায়। এখন কি ফতুয়া দিবি? সঠিকটা বললে তোর ইমামতি চলে যাবি। ওই ভয় আর সঠিক ফতুয়া দেয় না। আছে না নাই? বউ তালাক দেশে মাথা গরম করে যায়। তালাকের মাসালা সঠিক আমি ওইটা বলতেছি না। হঠাৎ করে রাগ করে তো বউ তালাক দেয়। নাকি কেউ সিরাজগঞ্জ থেকে 2 কেজি গরুর গোস্ত নিয়ে আসে, পাকিস্তানি দেশি মুরগি, বোয়াল মাছ, কাতল মাছ, একবারে টাঙ্গাইলে 3টে শাড়ি, 6টা 3 পিস, চুরি, আলতা, সোনো, কসমেটিক, 2 ভরি স্বর্ণের গহনা, কি কর বইয়ের যা যা লাগে সব নিয়ে এসে দুপুরে গোস্ত টোস্ত ভাত দিয়ে বগুড়ের দই মিষ্টি খিলে হাসতে হাসতে বলে, আমি এখন তোমাকে তালাক দেব। এরকম মজা করে কেউ তালাক দেয় নাকি রাগ করে দেয়? এই যুবক, বিয়ে করার আগে তালাকের মাসালা জানো। কথা কয় নাকি? যে কোন কথায় কি কথায় কিভাবে বউ তালাক হয় একটু জানো আগে। কথা কয় নাকি আপনারা? রাগ করে বউ তালাক দেয়, রাগ করে তোর খালি বইয়ের তালাকের কথাই বের হয়। রাগ করে 7 দিন কক্সবাজার যা থাক, রাগ করে 7 দিন জঙ্গলের মধ্যে থাক, সুন্দরবন যা মধু পরিষ্কার কর, যা মধুর চাক কাট। কথা কর না কে? তোর রাগ এতই বেশি, তুই 3 মাস জেলখানাতে এমনি বন্দি হয়ে থাক। রাগ করে খালি বউ তালাক দিবেরই মনে চায় না। হাই রে রাগ, রাগ করে কন্ট্রোল করে পারে না। 1 তালাক 2 তালাক, তোর মা বোন সব তালাক। কেরে তোর মা বোনও কে বিয়ে করছিল? হ্যাঁ, শাশুড়ি পর্যন্ত তালাক দেয়। এরকম হাইব্রিড শয়তান আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক। রাগ করে তো মানুষ বউ তালাক দেয়। পরে যখন ভুল বুঝতে পারে যে এখন বাচ্চাদের কি হবি, আমার এই কাপড় চোপড় কে ধোবি, হ্যাঁ রে বউ তার কাছে পাবো না, আদর করতে পারবো না, আর মাথা গরম হয়ে যায়, তখন মুফতি সাহেবের কাছে বলে, হুজুর একটা বাচ্চার রাস্তা দেখান হুজুর। কথা কয় না কে? আছে না ভাই? তখন হুজুরের হাতে 5,000 10,000 টাকা দিয়ে দেয়। ওই হুজুর হুজুর টাকার গন্ধ পায় তখন। আসলে এটা প্রথমবার না,
প্রথম তালাক দিছে। আচ্ছা দেখি কি করা যায়। হুজুর এইবার 10-5 মিনিট গবেষণা করে চিন্তা ভাবনা করে বলতে ব্যাপার না, যেহেতু মানুষ আসলে ভুল করে, আল্লাহ ভুল বা অপরাধী যে বান্দা আল্লাহ তাকে ক্ষমাও করে, সমস্যা না ভাই, একবার তওবা করে নিতে পারেন। ওরে শয়তানি আছে না নাই? হ্যাঁ আছে। তবে হ্যাঁ, আপনার বউ যদি রাগ করে আপনার তালাক দেয় তাহলে সমস্যা নেই, ওই পাগলি যা কয় তালাক দিবি পুরুষ, পুরুষ কথা কয় না কে? অনেক মেয়ে মানুষের তালাক দেয় না, আমি তো তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক। ওই পাগলি জানে না তোর এটা কওয়া না কর সমান রে। কথা কন, কথা কন। আল্লাহ মা বোনদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। তাহলে টাকা পাইলে ফতুয়া ওলট পালট হয়ে যায়, কথা কন। টাকার জোরে ফতুয়া ঘরে, টাকার জোরে। কিন্তু বেলালের যারা উত্তর শরীয়রা টাকার কাছে বিক্রি হয় না। আমার ভাইয়েরা, এইবার বেলালকে আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলি না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, এই যুবকের দল চাবুক দিয়ে পিটাও। এইবার হযরত বেলালকে যুবকেরা চাবুক দিয়ে পিটানো শুরু করলো। এরা চাবুক দিয়ে মারতে মারতে বেলালের কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। বাবার মারে লাগতেছে, সাইরা দাও, এগুলো বলে না। বেলালের জবানে মালিকের নাম, আল্লাহর নামে জিকির করে বেলাল। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, দেহ থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে, এ বেলাল তবুও কি নবী মুহাম্মাদের কালিমা ছাড়বি না? বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে বাঁধো। মরুভূমির উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে উঠের পায়ের সঙ্গে বেঁধে ছেঁচড়াইয়া ছেঁচড়ে না ঘোরা হচ্ছে। আরবের মরুভূমির বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি বাজার। বাবলা গাছের খাটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হচ্ছে। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এ বেলাল তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার আবু জেহেল ডেকে বলে, এই যুবকেরা দল, বিশাল বড় একটা পাথর নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া আল্লাহর জিকির করতেছি, আর চোখের কোনা দিয়া গড়গড়ায় অশ্রু ঝরতেছে। কি নির্মম কষ্ট বেলালকে দেওয়া হচ্ছে। জিকির করার কারণে, কালেমা পড়ার কারণে। ও সিরাজগঞ্জবাসী, আপনাকে তো জিকির করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পিটাই না, তবু আমরা কপাল পরা আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দেখা দে, রক্তাক্ত জিহ্বা নাড়ায় আল্লাহর জিকির করে, আর ডেকে বলে, আল্লাহ তুমি তো সে আল্লাহ
ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর পাগল বেলাল, আশিক রাসূল বেলাল কতটা মোহাব্বত করতেন নবীকে জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝিনি একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? বেলাল দিকে বলে, নবী আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে নবীকে আগলায় রাখতেন বেলাল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীর আশেক বেলাল, নবীর পাগল বেলাল। কয়টা ঘটনা বলবো বাজান, ওই দিকে আর যাওয়ার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দেওয়া যায়। বেলালের নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী আমার আবু বকরকে ডেকে, আবু বকর বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। মায়ের কাছ থেকে বেলালকে কিনে নিলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে কন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবা ইকরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই একটু মুস্কি মুস্কি হাসবেন আর সূরা কাউসারটা তেলাওয়াত করবেন। সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার।
নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। যেই দিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন সন্তান সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো বোঝা বহন করবে না। ওই কিয়ামতের ভয়াবহ ময়দানে, ওই কঠিন দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্তিরুণীর মানুষকে ছায়া দান করবেন। এই যে রঞ্জু ভাইয়ের মতো, পলাশ ভাইয়ের মতো যারা দান করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুহাতে বিলিয়ে দেয়, যারা ন্যায় পরণ বাদশা, ওইটা একটা আলাদা হাদিস সুন্দর করে বললে আপনারা ভালো পাইতেন, শুনতে ভালো লাগতো। কষ্ট হচ্ছে আপনাদের? শাস্তিরুণীর মানুষ, এই শাস্তিরুণীর স্পেশাল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। যারা দানকারী তাদেরকে আল্লাহ ছায়া দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা যারা দান করছেন ঠকছেন? বলেন ঠকছেন? ঠকেন নাই। এটা হলো আল্লাহ তাআলার কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। কিয়ামতের ময়দান হলো ফাইনাল খেলার মাঠ, আর ওটা হলো আল্লাহর তৈরি করা কি কথা কয় না কে ভিআইপি গ্যালারি। এখানে শুধুমাত্র ওই শাস্তিরুণীর মানুষকে আল্লাহ ছায়া দিবেন। এরপরে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দেবেন। আল্লাহ রসুল তখন আল্লাহকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? এটা কি বেঈমানের না ইমানদারের? ইমানদারের অপরাধ। বেঈমানের এত পানির ধারেতই নাই, অত বিনা হিসেবে জাহান না। কথা কয় না কে? কিছু মানুষের সামনে যারা হলো ইমানদার, তাদের চোখের সামনে আল্লাহ পর্দার আবরণ তৈরি করে দেবেন। তারা রসুলকে দেখতেও পাবে না, হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতেও পারবে না। শুধু দুইটা অপরাধ করার কারণে, মাত্র দুইটা অপরাধ। জানার দরকার নাই? বলতে পারবেন কেউ? তাহলে জানার দরকার আছে? আমাদের ভিতরে থাকতে পারে, আমি বক্তার ভিতরেও থাকতে পারে। ওই দুইটা অপরাধ কি শুনবেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ ডেকে বলবেন, নবী দুইটি অপরাধ করেছে যারা, আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। নবী হাউজে কাউসারের পেয়ালানে দাঁড়িয়ে থাকবেন। এদিকে শোনেন সিরাজগঞ্জবাসী, হযরতে আবু বকর পেয়ালাগুলো ভরায়া দিবেন। আবু বকর কেন এত দামি জানেন? রসুলের 1 নাম্বার সাহাবী, ইসলামের 1 নাম্বার খলিফা, রসুলের সাথে একই জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের এত দাম কেন? ইসলামের জন্য 13টা দোকান ছিল সেই সময়, সব বিক্রি করে দিয়েছে, সব। সুবহানাল্লাহ। আমরা এখন 13টা 26টা বানাই। কি কন ভাই? আসানুল ভাই কথা ঠিক আছে না? এখন আমাদের লোভ লালসা বেশি, দান করতে চায় না। হ্যাঁ, এমনও মানুষ আছে কয়েকশো কোটি টাকার মালিক, কিন্তু যায়া ভিক্ষুক 1টা টাকা দুয়ারে পায় না। এ কথা কন নাকি আপনারা? আছে না বাজান? এটাকে বলে এই 2 জেলার মানুষ যে পরিমাণে দান করে, জান্নাতে মনে হয় তারাই
একটু এগিয়েই যাবে ইনশাল্লাহ আল্লাহর দয়ায়। আবার এটা ভুল ভাল বক্তব্য ভেবে যে পাবনার সিরাজগঞ্জের মানুষ সব জান্নাত পাবে, এরকম না। মানে কিছু মানুষের ব্যবহার আচরণ দেখে আমি বুঝতে পারি যে কিছু মানুষ আছে এই দুই জেলার মধ্যে যারা একেবারে একেবারে খাস দিলে একেবারে আল্লাহকে ভালোবেসেই দান করে, কথা কন ঠিক কিনা? এরকম দান আমি অন্য জেলায় পাই না। তো এই জন্য মনে হয় এই দুই জেলার মানুষ সহজ সরল নরম, ইসলামের জন্য তারা যেভাবে ব্যয় করতেছে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে দয়া করে তারা আরশের নিচে জায়গা দেবেন ইনশাআল্লাহ, এটা আশা রাখি। শোনেন শোনেন আমার কথা শোনেন। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর রসুলের হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দেখে বলেন আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। সিল্লা বলুন আমিন, আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে নবীজির হাতে, নবী পিয়ালাইনে দাঁড়িয়ে আছেন, আপনি নবীকে দেখবেন, বাসনা নাই? মদিনাওয়ালাকে দেখতে মনে চায় না? নবীজিকে দেখা হবে, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা হবে। আল্লাহ যেন এই দৃশ্যের মুখোমুখি হওয়ার তৌফিক দান করেন। তকদিরে নসিবে ভাগ্যে কিসমতে যদি জুটে যায় কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না। রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। শোনেন বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন। হাউজে কাউসারের পানি চাইলে তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বাদা পানি এনে দেবে, একটু ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে বদনানে মারছে দৌড়, মাঝখানে আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে, ব্যথাও পাইছে। এরপরে বদনা ভৈরা পানি নিয়েই আমার সামনে হাজির। আমি তখন বললাম ভাতিজা এই পানি টান থেকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আচার খায়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না। চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানেও নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে নসিবে তকদিরে আল্লাহ জুটাইয়া দেয়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু জোরে কর না। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাইলেন আর আল্লাহর আরশের নিচে ছায়া পাইলেন, তার মানে আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশন। আল্লাহ যেন দয়া করে দুই জায়গাতে আমাদেরকে থাকার তৌফিক দান করে। এটা জোরে কর না আমিন, আর একটা চিল্লা কর না আমিন। আসমানের মালিক আল্লাহ শুনতেছে না? এই আওয়াজকে আসমানে পৌঁছাইছে না? আমরা কি কিছু চাইছি? এই সামান্য কিছু চাইছি, মালিক দিতে পারবে না? হ্যাঁ, মালিকের কোটি কোটি বান্দাকে যদি দেয় আমরা কি ওই কাতারে থাকবো না? আল্লাহর কি এটুকু দয়া হবে না? চাইবেন তো মালিকের কাছে, চাওয়ার মতো চাইবো আমরা ইনশাআল্লাহ। এবার চলেন, হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, একটু কাজ করা লাগবে, কথা কয় না কে? একটু ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, কিছু কিছু পুরাতন মুসল্লি নতুন নামাজি হঠাৎ করে মসজিদে নামাজ পড়তে গেছে, একে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, উত্তর পাড়ার বাদশা আজকে মসজিদে সূর্য কোন দিক উঠছে, আছে না নাই? ও চাচা মিয়া, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, আপনি এখন বলতেছেন হ্যাঁ নামাজ পড়বি না 2 দিন পরে আবার ছাড়িয়ে দিবি, আল্লাহর সাথে তামাশা করিস না। আপনার এই বক্তব্য শুনে ওই লোকটা যদি মনে কষ্ট পাইয়া পরের দিন থেকে আর নামাজে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কথা বলেন না কেন? আপনি মুসলমান, আপনার এই আচরণ মানান যায় না, আপনার সাথে আচরণ যায় না। কেউ একজন মসজিদে হঠাৎ করে নামাজ পড়তে আসছে, দেইকা খুশি হন, আল্লাহর কাছে দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করেন।
আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, কোলাকুলি করেন, আসরের নামাজ পড়ে বেলকুচি বাজারে যে এক কাপ চা খান, যে ভাতিজা আজকে চা খাও, কথা বলেন না কেন? আপনার এরকম আচরণ হওয়া লাগবে। আপনি খুশি হবেন যে একজন মুসল্লি বাইরে গেছে, একজন বেনামাজি নামাজি হয়েছে, কথা বলেন, আর আপনি সমালোচনা করেন। সাবধান হয়ে যান মুরব্বী, সাবধান হয়ে যান। আপনার ব্যবহারে কোন ইমানদার যেন কষ্ট না পায়, কথা বলেন না কেন? ওই এক ওয়াক্ত নামাজ পড়বেন না, 2 ওয়াক্ত পড়বে, এটা ওর ব্যাপার, পারলে দোয়া করেন, কিন্তু বাজে কোনো বিরূপ মন্তব্য করবেন না। আপনার এমন কোনো কথা বলা যাবে না যেই কথায় ওই নতুন নামাজি যে নামাজ পড়তে এসেছে তার হৃদয়ে ব্যথা লাগে, এমন শব্দ উচ্চারণ করা যাবে না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? যুবক বয়সে দাড়ি রাখছে, এটা নিয়ে সমালোচনা করে। এই বয়সে দাড়ি রাখলি, দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া জানে কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না, কথা বলে ঠিক না? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, কথা বলেন। আর দাড়ি সারা পুরুষকে, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নেই। 60-70 বছর বয়স হয়ে গেছে, তারপরে সেলুনের জায়গায় মারিয়ে দি। সেলুন আলা কয় চাচা, সে কায়দায় চামড়া জড়ে গেছে, প্লাস দিয়ে টানে টানে ক্লিন শেপ করা লাগে, চাচা একটু দাড়িটা ছেড়ে দেন, রেখে দেন, আর সেভ কইরেন না। কয় ভাতিজা দাড়ি যে রাখবো, রাখলে তো চুলকায়, চুলকায়, তোমার দাড়ি রাখলে চুলকায়। কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, জাগা মতো মলম লেগে দিবি, কথা কন ঠিক কেনা? কে রে ভাই, খালি দাড়িতে চুলকায় না, ইটি উটি সব জায়গায় চুলকায়, তাহলে মানে তোমার অ্যালার্জি আছে, চিকিৎসা করো, ভালো হবি। তা খালি দাড়িতে চুলকায় না অন্য জায়গাতে চুলকায়? সব দোষ দাড়ির না। রাখবা মুখে দাড়ি, আল্লাহ বানায় দিবে জান্নাতে বাড়ি। আমিন কোন? ইন্না তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা আনহার, আছে না? হাই রে মুসলমান, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার মনে থাকবে তো ইনশাআল্লাহ? এ বাজান, দেহের চিকিৎসার জন্য টাকা খরচ করেন না, কথা কন না কে? দুনিয়াতে ফসল আবাদ করতে গেলে টাকা লাগে না? একটু কোরআন শেখার জন্য, একটু নামাজটা ঠিক করার জন্য আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিম হাতে 500 টাকা দেন, উনি তো আপনার রুহের ডাক্তার, আপনার আখেরাতের রাস্তা দেখাবে, আখেরাতের চিকিৎসা দেবে। হুজুর 500 টাকা দিলাম, হুজুর দেখেন তো আমার এই নামাজের মধ্যে আমি এই দোয়া তাসবিহ এই সূরাগুলো পাঠ করি, ঠিক আছে কিনা হুজুর একটু দেখেন। ও তখন আপনার ফতুয়া বের হয়, কোরআন হাদিস শিখে মানুষের কাছ থেকে টাকা নেওয়া জায়েজ নেই। একটা ডাক্তারের কাছে যা বলেন তো, ডাক্তার সাহেব মানুষ সেবাই তো করতেছেন, সওয়াব হবে, টাকার দরকার কি? প্রেসক্রিপশন লেখা বাদ দিয়ে আপনি এই মুরব্বীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, তোর বাপের টাকা খায় পড়াশোনা করছি, কথা কর না। রতন ডাক্তার কথা করছে, সেই ডাক্তারই হোক, কয়জনাক ফ্রি চিকিৎসা দিবি, আর সারা জীবন যদি ফ্রি চিকিৎসা করে তো ওনার জীবন চলবে কিভাবে, ভাবি চলবে কিভাবে, বাচ্চারা চলবে কিভাবে, কথা কর নাকি আপনারা? একটা ডাক্তার তার ভিজিট দিলেন 500 টাকা 1000 টাকা, পরীক্ষা নিরীক্ষা দিলে তো বাপরে বাপ, এত পরীক্ষা 12,500 উঠি শেষ। হ্যাঁ, আর একটা হুজুরের কাছে যায়, আপনার নামাজটা হচ্ছে কিনা একটু হাদিয়া দেন, 200 টাকা দেন, 500 টাকা দেন, দিয়া বলেন হুজুর আমার নামাজটা ঠিক হচ্ছে কিনা একটু দেখেন তো। না হইলে হুজুর কি করবে? সংশোধন করে দিবে। আপনাকে ফিরি ফিরি কতদিন শিকার লাগবে? কত মসজিদে লেখা থাকে না, এখানে মুরব্বীদের ফ্রি নামাজ শিখানো হয়, ফ্রি কোরআন তিলাওয়াত শেখা, কয়টা ছাত্র পাওয়া যায়? আরে ভাই টাকা দিলে একটা চাহিদা থাকে, বোঝেন না? হুজুরেরও চাহিদা থাকবে, আপনারও মনে হবে না সেদিনই 500 টাকা দিতে হুজুর শেখা লাগবে, কথা কয় না কে?
টাকা খরচ না হলে আপনারও চুল কেনে উঠবি না ভিতর থেকে। ফ্রিজে এমনি একদিন যায় 3 দিন শখ ঠান্ডা হয়ে যায়। আর যখনই 500 টাকা 1000 টাকা 2-4 হাজার পিছনে খরচ করবেন তখনই না সেদিনই হুজুরের টাকা দিছি, বেতন দিছি। আমি মুরব্বী হলে কি হবি, ক্লাস মিস করা যাবে না। কথা কন। তাহলে আমরা কোরআন শিখবো তো ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে। আমাদের নামাজটা যেন সুন্দর হয়। ভাই নামাজ তো পড়তেছেন, সেটা একটু ভালো হওয়া লাগবে না? তেলাওয়াত ভালো হওয়া লাগবে, রুকু সিজদা ভালো হওয়া লাগবে, ওটা বসা ভালো লাগবে। আপনি তাশাহুদ পড়তেছেন ঠিক হচ্ছে কিনা, দরুদ শরীফ পড়তেছেন ঠিক হচ্ছে কিনা, কি কইতে কি কোন আপনি তো নিজেও জানেন না আসলেই ঠিক হচ্ছে কিনা। আপনি বুকে হাত দিয়ে দেখেন তো যে আপনি যে নামাজটা আজকে পড়ছেন এশার নামাজ, মন থেকে বলেন তো আপনার এই নামাজটা কি ঠিক হয়েছে? আপনার মন বলেন, আপনার মনে কে জিজ্ঞাসা করেন, আপনার মন থেকে রায় আসবে না যেভাবে পড়ছি সেটা ঠিকঠাক হয়নি। কথা কন নাকি আপনারা? এই জন্য বাজান আমরা পারবো তো ইনশাল্লাহ। তাহলে ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা কোন? তাহলে নামাজ কার জন্য? ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা কর না কেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নামাজ নামাজের মতো হওয়া লাগবে, নামাজটা সুন্দর হওয়াই লাগবে। কথা কন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। 1 নাম্বার নামাজ দিয়াই আপনার জীবনের হিসাব শুরু। তাহলে শুরুটা ভালো হওয়া লাগবে না? নামাজটা যদি ঠিকঠাক হিসাব নিকাশের খাতায় থাকে, পরেরটা আল্লাহ এমনি আস্তে আস্তে ছাড় দিয়ে দেবে, অনেক কিছু ছাড় দেবে। 1 নাম্বারটা তো ঠিক হওয়া লাগবে। পারবো না ইনশাল্লাহ? নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো, তার মানে খানায় কাবার মালিকের ইবাদত করো। তোমার ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহর কুদরতি কদম সিজদা দেবে, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, 1 নাম্বার সেই বান্দার জন্য আল্লাহ রিজেকের ব্যবস্থা করবে। রিজেক দেওয়ার মালিককে? উত্তরপাড়া রাজ্জাক না, ওইটা আব্দুর রাজ্জাক, ওইটা আবদাস গোলাম। কথা বলেন। রাজ্জাককে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় কু কয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। রাতের 1টা 2টা 3টার দিকে বের হয়। এ বাজান বলেন তো শিয়ালের নামে বেলকুচি বাজারে কি মুরগির হোটেল আছে, ভাতের হোটেল আছে? ওই শিয়ালদারে খাওয়াই কে? পাখি। সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে না। রিজিক দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন ওয়া মা মিন
দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, ওই প্রাণীরও রিজেক আমি আল্লাহ আসমান থেকে দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজেক দেওয়ার মালিক কে? আর ২ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ যদি নামাজের মতো আদায় করো, ২ নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। বা শুধু সালাম নয়, এই যুবক লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? কথা কয় না, কথা কয় না। আপনারা কি এতিম, কারো বউ নাই নাকি? তো কথা বলেন না কেন? কার হাত? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ির ভাবিকে দেখে সালাম উতলে বের হয়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভাইয়ের তো ভুলেই গেছেন, ফাঁকা থাকলে মিস কল দিবেন, মনের কিছু কথা বলবো। ওরে শয়তান, আছে না নাই? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। সালাম, মুসাফা, কোলাকুলি একসাথে যদি এই 3টা আমল করতে পারেন, আর রসুলের 4টি হাদিস আমি আপনাদেরকে আজকে শোনাবো। কয়টা? 4টি। রসুলের 4টি হাদিস যদি আপনারা আমল করতে পারেন, এই 4টি সুন্নত যদি আপনারা পারিবারিক জীবনে আমল করতে পারেন, বিশ্বাস করেন আপনাদের দাম্পত্য জীবনে কোনো দিন অশান্তি হবে না। কয়টি সুন্নত বলেন? কটা বলে? কথা বলেন। আমাদের সমস্যা আছে না নাই? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, টেনশনে আছেন? আপনার টেনশন দূর করার ঔষধ কয়টা? 4টা। রসুলের 4টি সুন্নত যদি আপনারা দাম্পত্য জীবনে আমল করতে পারেন, বিশ্বাস করেন মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কি 4টি সুন্নত কি কি শুনবেন? একটু হাত তোলেন তো দেখি কারা কারা শুনবেন। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। এখনই যদি আমি সুন্নতগুলো নিয়ে আলোচনা শুরু করি এলোমেলো হয়ে যাবে, একটু অপেক্ষা করেন, আমি শেষের দিকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত। যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করতো। সুবহানাল্লাহ বলেন। যে রাস্তা দিয়ে বের হয়ে যায় ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। অজু করলে নবীজির অজুর পানি দিয়া সুঘ্রাণ পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেখে ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেখে ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজি হাতটা লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি রসুলের হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার উপরে মুসামাসি পরা হারাম, আল্লাহু আকবার, সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও গরুর গোশত খাওয়ার অপরাধে ভারতে মুসলমানদেরকে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? যেখানে মুসলমান সেখানে নির্যাতন ও জুলুম আছে বাজান গো আমার। এজন্য তামাম পৃথিবীর সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলেন আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না। নমরুদ ইসলামকে ঠেকানোর চেষ্টা করেছিল, পারে নাই। ফেরাউন চেষ্টা করেছিল, পারে নাই। আবু জেহেল চেষ্টা করেছিল, পারে নাই। আজও নেতানিয়াহু বলেন আর ডোনাল্ড ট্রাম্প বলেন আর ভারতের মোদি বলেন, এরাও ইসলামকে থামানোর চেষ্টা করলে আল্লাহ একদিন নমরুদ ফিরাউনের মতো ওদেরকেই থামিয়ে দেবে। কথা বলে ডেকে না।